এই রজব মাস শুরু হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতে বলেছেন। রজব মাস যখন শুরু হয়ে যেত আল্লাহর রাসূল নিজে একটা দোয়া করতেন, সাহাবায়ে কেরামকে করতে বলতেন। দোয়াটা আপনারা পারেন? দোয়াটা জানেন আপনারা? কে বলতে পারবেন? বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। মাশাআল্লাহ। আমার সাথে সাথে সবাই একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, যখন মনে হয় তখনই পড়বেন। আল্লাহর রাসূল রজব মাস শুরু হয়ে গেলে এই দোয়াটা পড়তে বলেছেন। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে দুইটা জিনিস চাওয়া হলো। দুইটা জিনিস আমরা আল্লাহর কাছে চাইলাম। একটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহকে বললাম, ও আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, বলেন আমিন। রজব এবং শাবানের বরকত দান করেন, এটা হলো দোয়ার প্রথম অংশ। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, এই দোয়া করো। দোয়ার মধ্যে আমরা বললাম, আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন। যেহেতু বরকতের দোয়া শেখানো হয়েছে, বোঝা গেল রজব এবং শাবানের মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? রজব এবং শাবানের মধ্যে বরকত আছে না নাই? রজব এবং শাবানের মধ্যে আল্লাহ বরকত রেখে দিলেন। এরপরে দোয়ার দ্বিতীয় অংশ হলো ওয়াবাল্লিগনা রমাদান। দ্বিতীয় অংশ হলো, আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি রমজান পর্যন্ত হায়াত দান করেন। দোয়ার দ্বিতীয় অংশ, আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। রমজান পর্যন্ত হায়াতের দোয়া করা হলো। আল্লাহ, আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সবাই মন খুলে বলেন আমিন। আয় আল্লাহ, আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে, ছোট ছোট বাচ্চারা যারা আছে, বয়স্ক মুরব্বীরা যারা ঘরে আছে, মা ফিরে আসতে পারে নাই, আয় আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, আপনি আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাসূল এই দোয়া শিখাইলেন। রজব মাস শুরু হয়ে যায়। রজবের পরের মাসের নাম হলো শাবান। শাবানের পরে হলো রমজান। মানে রমজানের 2 মাস আগে থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে বলেছেন। এই দোয়ার মধ্যে 2টা মেসেজ দেওয়া হলো। একটা মেসেজ হলো যে রজব এবং শাবানের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, আমাদের উচিত আমলের মাধ্যমে রজব এবং শাবানের বরকত কামাই করা। 2 নাম্বার মেসেজ হলো 2 মাস পরে রমজান আসতেছে, মুসলমান 2 মাস আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজান যেন আমার জীবনে গাফলতির সাথে কেটে না যায়, রমজান যেন উদাসীনতার সাথে কেটে না যায়। কারণ রমজান সাধারণ কোনো মাস না। রমজান এমন মাস, যেই মাস আল্লাহ আমাদেরকে দান করেন জান্নাত ওয়াজিব করার জন্য। রমজান এমন মাস, আল্লাহর রাসূল বললেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। এক হাদিসের মধ্যে আসছে, তুযায়্যানুল জান্নাতু মিনাল হাউলি ইলাল হাউল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বছরের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকেন, জান্নাতটাকে সাজাইতে থাকেন, সুসজ্জিত করতে থাকেন, সাজগোজ করতে থাকেন। যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, শাবানের শেষ দিন পার হওয়ার পরে রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর্যন্ত জান্নাতটাকে সুসজ্জিত করার পরে ওই রাত্রে জান্নাতের সবগুলো দরজা খুলে দেন।